إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى ولقد بعثنا في كل أمة رسول أن يعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآية الحمد لله খুতবা শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম ঘর, আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি, তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক আখির জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যিনি আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, যার অনুসরণ অনুকরণ করতে পারলে মানুষ তার সফলতার দ্বারকানান্তে পৌঁছাতে পারবে। সেই নবীর প্রতি দুরূদ পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বৃত্তি হচ্ছে আল্লাহ পৃথিবীতে মানুষকে কেন সৃষ্টি করলেন। ইনশাআল্লাহ বিষয়কে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন
কিছু কর্মকে লক্ষ্য রেখে, কিছু উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এমনিতেই আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই বিনা প্রয়োজনে যে তুমি যাও পৃথিবীতে যাও, যা ইচ্ছা তাই করো, এই লক্ষ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে নাই। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষ কি মনে করে নিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা প্রয়োজনে পৃথিবীতে পাঠিয়েছেন? যদি আমরা মনে করে থাকি যে আল্লাহ আমাকে পৃথিবীতে কোনো কাজ দিয়ে পৃথিবীতে পাঠায় নেই, তাহলে আমার চিন্তা হবে ভুল, আপনার চিন্তা হবে ভুল। কারণ আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনাকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন, এর পিছনে অনেক বড় লক্ষ্য উদ্দেশ্য আছে। যে কাজের লক্ষ্য উদ্দেশ্য থাকে না সে কাজের কোনো সফলতা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এর কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ তাই বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষকে এরা মনে করেছে, এই চিন্তা নিয়ে নিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে এমনিতেই সৃষ্টি করেছে, বিনা প্রয়োজনে সৃষ্টি করেছে। যদি এরকমটা মানুষ নিয়ত বা চিন্তা করে নেয়, তাহলে তার চিন্তা হচ্ছে সম্পূর্ণটাই ভুল। কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন তোমার রব বিচার করেছেন, ফয়সালা করে দিয়েছেন, রায় এবং ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ পৃথিবীতে মানুষকে কেন পাঠিয়েছেন। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এ কথা কার? আল্লাহ বলছেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য? তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তাফসীর ইবনে কাসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করে তিনি বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে কেন পাঠিয়েছেন? শুধুমাত্র একমাত্র তাওহীদ উলুহিয়্যাহ, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য, ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয় পর্যন্ত কোরআনের প্রত্যেকটা বিধিবিধান সমাজে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এই লক্ষ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। তো আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানোর লক্ষ্য হচ্ছে কি? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা। এখন আপনি এই লক্ষ্য উদ্দেশ্য থেকে কতটুকু আল্লাহর দিকে এগিয়ে এসেছেন চিন্তা করেন। এবার বয়স আমাদের 80, 70, 60 হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনের এরকমটা বলতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা বলে আয়াত শেষ করে দিতেন, তাহলে আজকে পৃথিবীতে যে যাই করছে তার জন্য তাই ঠিক ছিল। মানে যদি আল্লাহ বলতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে যদি আল্লাহ আয়াত বলে শেষ করে দিতেন, তাহলে আজকে যে সুদ খাচ্ছে এটা ঠিক ছিল, যে সালাত পড়ছে না এটাও ঠিক ছিল, যে জিনা করছে এটাও ঠিক ছিল, যে সমস্ত অবকরণের মধ্যে লিপ্ত এটাও ঠিক ছিল। কিন্তু আল্লাহ আয়াত এখানে শেষ করে দেয় নাই। আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই কথাটা হচ্ছে খুব মারাত্মক এবং সেনসিটিভ বিষয়। তা হচ্ছে কি? আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষকে তো মৃত্যুবরণ করতে হবে, তবে জেনে রাখো এই মৃত্যু তোমার শেষ নয়, বরং সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে তোমার রবের দিকে একবার আসতে হবে, আবার আসতে হবে, আবার তোমাকে জিজ্ঞাসিত করা হবে এই দুনিয়াবী জীবন সম্পর্কে। এটা হচ্ছে খুব সেনসিটিভ বিষয়। যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদেরকে দুনিয়ার সময় সম্পর্কে, তাহলে আমাদের কাছে কার কাছে কি উত্তর আছে? আল্লাহ না করুক, মনে করেন আমাদের পরে আল্লাহ জিজ্ঞেসই করে দিল, জিজ্ঞেস তো করবেই এটা। কারণ ইবনে মাসউদ বলছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন খামস। কিয়ামতের মাঠে মানুষকে 5টা প্রশ্ন করা হবেই হবে। 5টা প্রশ্ন না করে কোনো আদম সন্তানকে একটা কদম সামনে এগোতে দেওয়া হবে না। তো 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটাই হচ্ছে কি আন উমরিহি ফীমা আফনাহু। মানুষকে বলা হবে যে হে মানুষ, তোমাকে একটা সময় দেওয়া হয়েছিল, একটা জীবন তোমাকে দেওয়া হয়েছিল, হতে পারে 20 বছর, হতে পারে 40 বছর, হতে পারে 80 বছর। এই সময়টা, এই জীবনটা তুমি কোন কাজে বিলীন বা ব্যয় করেছিলে, এর উত্তর তুমি আমাকে দাও। এই প্রশ্ন যদি আল্লাহ আমাদের কারো কাছে করেই বসে, তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন?
যদি এখন আমাদের মৃত্যু হয়, কার কাছে কি উত্তর আছে যে আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো? বলেন, কার কাছে কোনো উত্তর আছে? কারণ আপনার আমার প্রত্যেকটা সময় ব্যয় হচ্ছে দুনিয়ার জন্য। সকাল যাচ্ছে দুনিয়া, সন্ধ্যা হচ্ছে দুনিয়া, দুনিয়া নেই আমরা ব্যস্ত আছি। অথচ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন এই চিন্তা আমাদের ভিতরে এখন পর্যন্ত নেই। এই চিন্তা আমাদের ভিতরে নেই এখন পর্যন্ত। দেখেন, একটা লজিক্যালি পয়েন্ট আপনাদেরকে বলি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছে, নাকি? নবী রাসূল এসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেন নবী আসে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে কেন পাঠাতেন? যখন কোনো জাতি পাপ করত, অন্যায় অশ্লীল কাজ করত, তখন আল্লাহ নবীদেরকে পাঠাতেন, যাও ওই জাতিকে সতর্ক করো। তো আল্লাহ আদম আসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী এবং রাসূল দিয়েছেন, কারণ ওই জাতি পাপ করেছে, আল্লাহ সতর্ক করার জন্য নবী রাসূল দিয়েছে। তো এখনকার সময়ের কি মানুষ পাপ করে না? এখনকার সময় মানুষ পাপ করে না? করে। আমাদের সমাজে শিরিক চলে না, জিনা ব্যভিচার চলে না, ফেসাদ দ্বন্দ্ব হান্দা এগুলো চলে না? সবকিছুই চলছে। বরং পার্থক্য করলে জাহেলি সমাজ থেকে এই সমাজ আরো বেশি ঘৃণিত, আরো বেশি জাহেলের মধ্যে ডুবে আছে। তাহলে ইতিপূর্বে যখন কোন জাতি পাপ করেছে, আল্লাহ তখন নবী রাসূল পাঠিয়েছেন। এখনো তো মানুষ পাপ করে, আল্লাহ নবী রাসূল কেন পাঠাচ্ছেন না? প্রশ্ন আছে? কথা বুঝতে পারতেছেন? সিরিয়াল বাই সিরিয়াল নবী রাসূল এসেছে, কারণ তারা পাপ করেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি? এই কথা কেন বললেন? আল্লাহ কি বলছে দেখেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন কি, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই সাক্ষ্য, এই আদেশ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি যে হে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা কাজ? দুইটা। কাদের? নবী এবং রাসূলদের। কে বলছেন? আল্লাহ। সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলতেছেন যে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে মাত্র দুইটা। কি? আন ই'বুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত পূজারী কাজ থেকে, জুলুম অত্যাচার কাজ থেকে, আল্লাহ বিরোধী গায়রুল্লাহর কাছ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। এই কথাগুলো আল্লাহ নবী এবং রাসূলদেরকে বললেন। তো নবী এবং রাসূলদেরকে এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে মাত্র দুইটা। এক হচ্ছে তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, দুই হচ্ছে তাগুত পূজারী কাজ থেকে তোমরা মানুষকে দূরে রাখবে। এখন আমাদের এই জামানায় এসে যখন মুহাম্মদ বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নেই, আমি শেষ নবী। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, যখন এই জামানায় কোনো নবী নেই, আমাদেরকে কি বলছেন? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এমন একটা জাতি। আমাদেরকে বলছেন আল্লাহ, তোমরা এমন একটা দল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার আল্লাহ আমাদেরকেও বলছেন এই পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? আমাদেরকে বলছেন আল্লাহ, এই উম্মতের প্রত্যেকটা মানুষকে বলছেন যে তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, এবং এই পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর কাজ হচ্ছে কি, তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ আই আন ই'বুদুল্লাহ। পৃথিবীতে তোমাদের দুইটা কাজের এক নম্বর কাজ হচ্ছে কি, আল্লাহর দিকে মানুষকে ডাকা, সৎ কাজের দিকে আহ্বান করা। এই কাজটা কাদের ছিল? নবীদের কাজ ছিল। আল্লাহ কি বলছেন? নবীদের যে দুইটা কাজের এক নম্বর কাজ ছিল কি, আন ই'বুদুল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকো। এবার আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদেরও দুইটা কাজ। এক হচ্ছে কি, তা'মুরুনা বিল মা'রুফ, মানে হচ্ছে আন ই'বুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, সৎ কাজের দিকে আহ্বান করো। দুই নম্বর কাজ হচ্ছে কি, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল জুলুম অত্যাচার কাছ থেকে, অর্থাৎ নবীদের যে কাজ ছিল ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে তোমরা মানুষকে দূরে রাখো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন
ইতিপূর্বে নবী রাসূলদের যে দায়িত্ব দিয়েছিলেন, এই উম্মার প্রত্যেকটা মুসলিমকে সেই একই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই উম্মার প্রত্যেকটা মুসলিমকে এই দাওয়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ এই চিন্তার মেন্টালিটি আমাদের ভিতরে এখন পর্যন্ত তৈরি হচ্ছে না। এখন পর্যন্ত তৈরি হচ্ছে না যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন। আল্লাহ মানুষকে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য পৃথিবীতে পাঠায় নাই, তাসবিহ দানা টেপার জন্য মানুষকে পৃথিবীতে পাঠায় নাই। বলবেন এটা আবার কেমন কথা? এটাই বাস্তবতা। এই কারণে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায় নাই। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? যখন এই জাতিকে আল্লাহ সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, যখন এই জাতিকে আল্লাহ সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, খলিফা নিযুক্ত করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন। সবাই আপনারা জানেন ফেরেশতাদেরকে ডেকে কি বলছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি। আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমি জমিনে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতারা কি বলছে? আল্লাহ আপনি এমন জাতি কেন সৃষ্টি করবেন, মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা নিজেরা ফ্যাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, দাঙ্গা করবে, এই জাতি কেন সৃষ্টি করবেন? বাধা প্রদান করেছিল ফেরেশতারা। বাধা প্রদান করে তারা কি বলেছিল? যে আপনি রব হিসাবে, আপনি ইলাহ হিসাবে, আপনার প্রশংসা, আপনার শুকরিয়া, আপনার ইবাদত, বন্দেগী এগুলো করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। ফেরেশতারা এই কথাটা বলতেছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আপনি রব হিসাবে আপনার প্রশংসা, আপনার ইবাদত, আপনার বন্দেগী, তাসবিহ তাহলিল এগুলো পাঠ করার জন্য আমরা ফেরেশতারা আছি, অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। তখন আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে জানি তোমরা তা জানো না। এই কথা বলে চুপ করে রাখলেন। তাহলে ফেরেশতারা প্রতি উত্তরে বলতেছিল যে আপনার এই প্রশংসা, আপনার ইবাদত করার জন্য ফেরেশতারা আছে, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। তাহলে কি মনে হয় আল্লাহ এই তাসবিহ দ্বারা টেপার জন্য মানুষকে সৃষ্টি করেছে? আল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য মানুষকে সৃষ্টি করেছে? 5 ওয়াক্ত সালাত তো পড়তেই হবে, না পড়লে সে তো মুসলিমই না, তার জন্য ইসলামের কোনো বিধানই নাই। কিন্তু এই লক্ষ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠায় নাই। দাড়ি আল্লাহ রাসূল রেখেছে তাই আমরা রাখি, কিন্তু দাড়ি রাখার জন্য কি আল্লাহ রাসূল এসেছে? কথা বুঝলেন? এগুলো আল্লাহ রাসূল রেখেছে, আমরা রাখি। সুন্নাত নবী পড়েছে, আমরা পড়ি, কিন্তু সুন্নাত পড়ার জন্য কি আল্লাহ রাসূল এসেছে? মূল কারণটা কি ছিল? কোন কারণে তিনি নবী হয়েছেন? কোন কারণে পৃথিবীতে নবী রাসূল এসেছেন? কোন কারণে আমরা পৃথিবীতে এসেছি? মৌলিক কারণটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা কি? আনুষঙ্গিক তো বহু আছে, আনুষঙ্গিক বহু আছে। নবী এটা করতে বলেছে তাই করি, কিন্তু ওই কাজের জন্য কি নবী এসেছে? নবী এটা করতে বলেছে এই জন্য করি, নবী কি এই কাজের জন্য আদেশ হয়েছে, আদিষ্কৃত হয়েছে? মৌলিক কারণটা কি? মৌলিক কারণই হচ্ছে এটা, তাওহীদ উলুহিয়্যাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন। এই লক্ষ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এখন আপনি চিন্তা করেন, এই লক্ষ্য নিয়ে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে ইসলামের কতটুকু আইন বাস্তবায়ন আছে? ইসলামের কতটুকু আইন বাস্তবায়ন আছে? এবার আপনি চিন্তা করেন। যদি না থাকে ইসলামের আইন বাস্তবায়ন, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণই বৃথা, সম্পূর্ণই বৃথা। কারণ ইসলাম এক হচ্ছে ইনসাফপূর্ণ ধর্ম, যেখানে কোনো কূটনীতি চলে না, যেখানে কোনো কানাকানি ঘাঁচাঘাঁচি চলে না, যেটা প্রকাশ্য। এই ইসলাম অথবা এই ইসলামের আইন বাস্তবায়নের লক্ষ্যে পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূল এসেছেন। এই ইসলামের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা এই দ্বীন কায়েমের জন্য প্রতিষ্ঠিত হয়েছেন। এটাই বাস্তবতা। এখন মানুষ তো আসলে ঈমান কি জিনিসটাই বোঝে না, ঈমান কি এটাই বোঝে না। এই কারণগুলো বুঝবে কিভাবে? মনে করো যদি আপনাকে আমি বলি যে আপনি কি মুসলিম, কি উত্তর আসবে? হ্যাঁ মুসলিম। আপনি ঈমান কবে এনেছিলেন? আপনি ঈমান কবে এনেছিলেন বলতে পারেন? আমি তো মুসলিম, আপনি তো মুসলিম। যে আমরা ঈমান কবে এনেছিলাম, শাহাদা পাঠ করে কবে ঈমান এনেছিলাম, এটা মনে হয় আমাকে বলতে পারো? যে তাওহীদের অপশন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবাই পড়ি আমরা। তো ঈমানের লক্ষ্যে, শাহাদা পাঠ করার লক্ষ্যে যে আজকে থেকে আমি জীবনটাকে ইসলামের জন্য সঁপে দিলাম,
এই লক্ষ্য নিয়ে কোন দিন এই শাহাদা পাঠ করেছিলেন? মনে আছে আমাদের? যদি আমি জিজ্ঞেস করি আপনি বিবাহ করেছিলেন? হ্যাঁ করেছিলাম। কবে করেছিলেন? আপনি একদিন ক্ষণ বলে দিবেন। অমুক তার কি করেছিলাম, অমুক এই বিস্তারিত বলবেন। তো ঈমান কবে এনেছি এটা আমরা বলতে পারি না, এটা আমরা বলতে পারি না। আল্লাহ কোরআনের আয়াত এমনিতেই দেয়নি, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ কি ঈমান আনবে তারপরে জাহান্নামী, ঈমান আনার পরেও মুশরিক। কেন এই কথাটা আল্লাহ কোরআনে বললেন? ঈমান তো এনেছে, তারপরে কেন মুশরিক হচ্ছে? জানি না তো আমরা। আল্লাহ কোরআন এই জন্যই বলছেন যে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে যেমনিভাবে মানুষেরা ঈমান এনেছিল। আল্লাহ কি বলছেন? তোমরা ঈমান আনবে যেমনিভাবে কারা ঈমান এনেছিল? মানুষেরা ঈমান এনেছিল। মানুষেরা বলতে সাহাবা ইকরামরা, যেমনিভাবে সাহাবা ইকরামরা ঈমান এনেছিল তোমরা সেইভাবে ঈমান আনবে। সাহাবা ইকরামরা কিভাবে ঈমান এনেছিল আর আমরা কিভাবে ঈমান এনেছি? এই চিন্তা যদি এখন আপনাদের কি বলে আপনারা বলতে পারবেন না যে কবে আমরা মুসলিম হয়েছি, কবে আমরা ঈমান এনেছি। হ্যাঁ, এমনিতেই প্রত্যেকটা মানুষ যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় তখন সে ইসলামের উপরই ভূমিষ্ঠিত হয়। রুহের জগতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদেরই রব। নবী সাল্লাল্লাহু বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেকটা শিশু ইসলামের উপরই জন্মগ্রহণ করে, এরপরে তার পিতা মাতা তাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা এগুলো বানিয়ে ফেলে। তো এই সূত্রে আমরা মুসলিম, এই সূত্রে আমরা মুসলিম। কিন্তু প্রকৃত পক্ষে ইসলামের জন্য নিজের পুরোটা জীবন সঁপে দেওয়ার জন্য কোন দিন শাহাদা পাঠ করেছিলাম যে আজকে থেকে আমার পুরো জীবনটা ইসলামের জন্য বিলীন করে দিলাম, যেমনি ভাবে সাহাবারা করেছিল? এটা আমরা কেউ জানি না, এটা আমরা কেউ জানি না। আর এটাই হচ্ছে মৌলিক কারণ। সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর এমন একটা সূরা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যদি আল্লাহ এই গোটা কোরআন না দিয়ে সূরা আসর দিতেন, কোরআন না দিয়ে সূরা আসর দিতেন, তাহলে সূরা আসরে যা আছে মানুষ গোটা কোরআনে যা ছিল সূরা আসরের মধ্যে তাই পেয়ে যেত। সুবহানাল্লাহ। এতটা গুরুত্বপূর্ণ একটা সূরা। সাহাবা ইকরামরা একে অপরের সাথে দেখা হলে সূরা আসর পাঠ করে শোনাতেন। এই সূরার মধ্যে আল্লাহ কি বলছে দেখেন, ওয়াল আসর, আসরের সময় শপথ করে আল্লাহ কথাটা বলতেছেন। আসরের সময় বলতে এক নম্বর কথা হচ্ছে আল্লাহর কথাকে পরিবর্তন করবে। পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ আছে? কেউ নেই। আল্লাহ যা আদেশ করবে তাই বাস্তবায়ন হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা যদি শপথ করে বলে তাহলে কথার ভারত্বটা কেমন হয়? মানুষ শপথ কখন করে? যখন মানুষ বারবার একটা কথা মানুষকে বোঝাতে পারে না, তখন সে শপথ করে। তো আল্লাহ এক তো তার কথা পরিবর্তন করার পৃথিবীতে কেউ নেই, দ্বিতীয়ত আবার শপথ করে কথাটা বলছে, তাহলে সামনের কথা আল্লাহ কি বলতে চাচ্ছে? এতটা ভারত্ব নিয়ে কেন বলতেছে? আবার আসর বলতে মুফাসসিরগণ এমন একটা সময়কে উল্লেখ করেছেন যে সময়টা মানুষের জীবনের সর্বশেষ মুহূর্তের একটা সময়। যেমন আসর বলতে আমরা কি মনে করি? আসর এরপরে মাগরিব, দিন শেষ, নাকি? আসরের পরে মাগরিব, দিন শেষ, দিনের একটা শেষের সময়। তো মুফাসসিররা বলতেছেন আসর বলতে আল্লাহ এমন একটা সময়কে বুঝিয়েছেন যে সময়টা মানুষের জীবনের সর্বশেষ মুহূর্তের একটা সময়। মানে এই সময়ের গুরুত্ব সম্পর্কে তিনি বলতেছেন। যেমন যদি আপনাদেরকে বলি, মনে করেন একটা স্টুডেন্ট পরীক্ষার জন্য হলে ঢুকেছে, তার কাছে 3 ঘন্টার সময় আছে। প্রথম ঘন্টা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ঘন্টা আরো গুরুত্বপূর্ণ, 3 নম্বর ঘন্টাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, লাস্টে 10 মিনিট আরো বেশি গুরুত্বপূর্ণ, লাস্টে এসে প্রত্যেকটা সেকেন্ড তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আসর বলতে আল্লাহ এমন একটা সময়কে বুঝিয়েছেন যে সময়টা মানুষের জীবনের সর্বশেষ মুহূর্তে একটা সময়, মুমূর্ষু একটা সময়। তাহলে এই সময়ের ভারত্বটা কেমন, এই সময়ের গুরুত্বটা কেমন, আল্লাহ এই গুরুত্ব বোঝানোর জন্য এই সময়কে উল্লেখ করেছেন। পাকিস্তানের একজন মুফাসসির তিনি বলছেন আসর বলতে আল্লাহ এমন একটা সময়কে বুঝিয়েছেন, তিনি তুলনা করেছেন একজন বরফ বিক্রিকর্তার মতো। বরফওয়ালা একজন বরফ ব্যবসায়ী যখন বরফ তৈরি করে তখন সে দ্রুত ছোটাছুটি করে যে দ্রুত বরফ গলে যাওয়ার পূর্বেই বিক্রি করতে হবে, বরফ পানিতে পরিণত হওয়ার আগেই বরফ সেল দিতে হবে। তো আল্লাহ আসর বলতে এমন একটা সময়কে বুঝিয়েছেন যে সময়টা মানুষের কাছ থেকে খুবই দ্রুতই শেষ হয়ে যায়, খুবই দ্রুতই চলে যায়। এই সময়কে আল্লাহ শপথ করে এবার বলছেন কি, ইন্নাল ইনসান
লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষই জাহান্নামী। আল্লাহ বলছেন, এই ভারত তো কথাগুলো নিয়ে এবার আল্লাহ কি বলছেন, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষই কি জাহান্নামী। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী। অনেকে ব্যাখ্যা করবে দুনিয়াবি ক্ষতিগ্রস্ত, আবার কেউ বলবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তো মূল লক্ষ্য আল্লাহ এখানে এমন কথা ইঙ্গিত করেছেন, ক্ষতি বলতে এখানে জাহান্নামীকে বোঝানো হচ্ছে, যে নিশ্চয়ই পৃথিবীর সব মানুষই জাহান্নামী। তবে চারটা অপশন রেখেছেন, জাহান্নাম থেকে ফিরে আসতে হলে চারটা কাজ করতে হবে, এই চারটা অপশন তিনি রেখেছেন। তো প্রথমে তিনি এই শপথগুলা করেছেন, এই ভারতগুলো বলে এরপর বলছেন নিশ্চয়ই পৃথিবীর সব মানুষই জাহান্নামী। এরপর কি বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে এরা ব্যতীত। তবে যারা কি করেছে, ঈমান এনেছে এরা ব্যতীত। আর এই ঈমানটা কি, এই কথা বলতে এখানে আসতেছিলাম, যে ঈমান আমরা কেমন এনেছি। আল্লাহ তো এই কথাই বলছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি লাহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও মুশরিক কেন হচ্ছে? এবার চিন্তা করেন, আমি মুসলিম, আপনি মুসলিম, আমরা ঈমানদার। আপনার সামনে বা আপনার চোখে, আপনার সমাজে কোরআনের বাইরে অন্য দিন, অন্য আইন প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। আমাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমাদের ইমানি পাওয়ারকে আমরা হারিয়ে ফেলেছি, ইমানি চেতনাকে হারিয়ে ফেলেছি, অথচ আমরা দাবি করছি আমরা মুসলিম। আমরা দাবি করছি কি আমরা মুসলিম। আল্লাহ এই কথা আমাদেরকে বলছেন, তোমরা তো মুসলিম, তোমরা জাহান্নামে যাবা, তোমাদের মুসলিমরাই জাহান্নামে যাবে। কারণ ঈমান হচ্ছে এমন জিনিস যেটা সবসময় উজ্জীবিত হয়, যেটা মুমিনের কলবকে কলুষিত করে, পাপ থেকে কলুষিত করে, ঈমানকে দৃঢ় করে। ঈমান যখন আনবেন তখন সমাজের ভিতরে কোনো প্রকার পাপকে সহ্য করতে পারবেন না, কোনো প্রকার তাগুতি শক্তিকে সহ্য করতে পারবেন না। আজকের সমাজে সব রকমের অশ্লীল কাজ চলছে, সব রকমেরই পাপাচার চলছে, কিন্তু অথচ আমরা মুসলিম, আমরা ঈমান দাবি করছি। এটা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এটা অনেক পূর্বে একজনের মুখ থেকে একটা কথা শুনেছিলাম, যে ওই মক্কাতে মানুষ হজ করতে যায়, তে একটা দূরপ্রবাসী এক মহিলা হজ করতে গিয়েছিল। হজ করতে গিয়ে তিনি ওই ঘোরাঘুরি করতেছিল, তো এক পর্যায়ে তিনি দূর থেকে একটা ওই মার্কেটে একটা দোকানে একটা পুতুল ঝুলতে দেখেছে, মূর্তি বছর একটা পুতুল এরকম ঝুলতে দেখেছে। তো ওই মহিলা, ভিনদেশী মহিলা, হজ করতে গিয়ে ওটা দেখার পরে সে দ্রুত সেখানে ছুটে গেছে। ছুটে গিয়ে ওই দোকানে গিয়ে ওই পুতুলটা নিজে টান দিয়ে ধরে মাটিতে ছুঁড়ে বলছে, হাযা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের দেশ, তোর সাহস শিকার হয়তো এখানে মূর্তি বিক্রি করিস। একটা মহিলা কথা বলছে। এটা দেখার পরে কি করছে, দ্রুত গিয়ে বলছে, টান দিয়ে মাটিতে আছাড় দিয়ে বলছে, হাযা বিলাদুল মুসলিমিন, এটা আরব দেশ, এটা মুসলিমদের দেশ, তোর সাহস শিকার হয়তো এখানে মূর্তি বিক্রি করিস। একটা মহিলার কথা বললাম, ও ভিনদেশী মহিলা, ও চিন্তা করে না একবার যে এটা বলার পরে আমার কি হতে পারে, এটা বলার পরে আমার কি হতে পারে, এই চিন্তা সে একবার করে নাই। ও টান দিয়ে আছাড় দিয়ে বলছে এটা মুসলিমদের দেশ, তো এখানে মূর্তি বিক্রি করতে সাহস কি করে হয়? এটা মহিলার ইমানের চেতনাটা কেমন দেখেন। আর আমাদের ইমানের চেতনা কি? এক পাশে হিন্দু, এক পাশে মুসলিম, থাকো নিরবিলি থাকো। অনেকদিন পূর্বে একটা এই ভিডিও দেখেছিলেন কিনা, আপনার রাস্তার এক পাশে মসজিদ, এক পাশে মন্দির। তো ওই মসজিদ ওয়ালা গর্ব করে বলতেছে কি, যে ফেনীতে সন্ধ্যাবত, এটা মেবি তারা বলতেছে কি, যে আমাদের যখন আজানের সময়সূচি হয় এটা ওই মন্দির আল্লাহরা জানে, সুতরাং এই সময় তারা গান বাজনা করে না, এই সময় তারা গান বাজনা বন্ধ রাখে। মানে তাদের গর্ব হচ্ছে এটা, যে আমাদের আজানের সময়গুলো তারা জানে, এই জন্য তারা গান বাজনা করে না, এই সময় চুপ থাকে, পরে গান বাজনা করে। এটা কি মুসলিমদের গর্বের বিষয়? এটা মুসলিমদের গর্বের বিষয়? কোশ্চেন কাল হতে পারে না এটা। যদি এরকমই হতো, এক পাশে হিন্দু, এক পাশে মুসলিম, এক পাশে ইহুদি, এক পাশে মুসলিম, এরকম থাকবে, বসবাস করবে, বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মক্কা থেকে একটা মূর্তি বের করতেন না। বলতো যাও তোমার ধর্ম তুমি পালন করে এখানে বসে, এটা তিনি বলতেন। কারণ সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছে না যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারা মুসলিমদের কোনদিন বন্ধু হতে পারে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেরা বন্ধু হবে। গোপনে গোপনে মুসলিমদের ঈমানকে ধ্বংস করার জন্য চিন্তা ফিকির করে বসে থাকবে, অথচ আমরা তাদেরকে আপন করে নিচ্ছি, চিন্তাই করি না আমরা।
আর সেই চিন্তা দিয়ে, ফেসিবাদী রাজনীতি দিয়ে আজকে মুসলিম সমাজকে ধ্বংস করা হচ্ছে। এই ফেসিবাদী রাজনীতি দিয়ে, এটা সব ইহুদি খ্রিস্টানদের চাল। এগুলো আপনারা বুঝবেন, মাথার উপর দিয়ে যাবে এগুলা বললে। অথচ আজকে আপনার ঘরে ঢুকে গেছে আপনার ছেলে মুসলিম, অথচ ওর পা থেকে মাথা পর্যন্ত দেখলে মনে হয় না ও মুসলিম, মনে হচ্ছে না ও মুসলিম। ওর গায়ের, এখন পর্যন্ত ওর গায়ের যে টি শার্ট, এটা একটা ইহুদি খ্রিস্টানের কোন বলিউডের নায়ক নায়িকার মতো করে হচ্ছে। কেন এরকমটা কেন হচ্ছে? গায়ের টি শার্টের রংটাও হচ্ছে যে ও খেলোয়াড় কি রঙের পরেছিল, আমি সে রঙের পরবো। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা কিছু হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতো। তো ও মুসলিম কিভাবে প্রমাণ করবেন? ও মুসলিম কিভাবে প্রমাণ করবেন বলেন আবার? এই চিন্তাগুলো আজকে দেখো নাই, বহু পূর্ব থেকে ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির ইমানকে ধ্বংস করার জন্য ওত পেতে বসে আছে, ফাঁদ পেতে বসে আছে। আর আমরা হতভাগা মুসলিম জাতি সেই ফাঁদে পা দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের ভিতরে এই চিন্তা এবং ভাবনা তৈরি হচ্ছে না, এই মেন্টালিটি তৈরি হচ্ছে না যে আমাদের দিন, আমাদের ধর্ম, এটা মুসলিম জাতি চিন্তা করতে হবে যে আমরা মুসলিম জাতি। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে এই দিন টিকে রাখার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, এই ধর্ম আদিষ্ট করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে সমাজে কোরআনের কোনো আইন নাই, কোরআনের কোনো বিধান নাই, রাষ্ট্রে কোনো কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। তো আপনি নাকে তেল দিয়ে রাতে ঘুমাচ্ছেন, আপনার ঘুম আসে কি করে ভাই? ঘুম আসে কি করে বলেন? এই চিন্তা মেন্টালিটি কেন তৈরি হচ্ছে না? আবার অনেকে এখন বোঝানো হচ্ছে কি, যদি রাষ্ট্র ইসলামে যায় তাহলে কি হবে, তোমাকে 5 ওয়াক্ত সালাত তোমাকে টেনে ধরে পড়াতে হবে, তোমাকে মানে জোর করে পর্দা করাবে। এইগুলা, এই মিডিয়াগুলো এইগুলো সামনে আনতেছে মুসলিম জাতির ইমানকে ধ্বংস করার জন্য। এমনি যারা দুর্বল ইমান, এদেরকে আরো বেশি দুর্বল করতেছে। যদি রাষ্ট্র ইসলাম যায়, আল্লাহ আমার তো জোর করে সালাত পড়াবে, দরকার নাই, যেরকম আমি থাকি। যদি রাষ্ট্র ইসলাম যায়, আমাকে তো জোর করে পর্দা করাবে, দরকার নাই, থাকি। কিন্তু বোঝানো হচ্ছে না যে যদি রাষ্ট্রে ইসলাম যায় তাহলে আপনি একটা কি বলে ওকে, দুর্নীতিমুক্ত সমাজ পাবেন, ইনসাফপূর্ণ সমাজ পাবেন, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকবেন। যেরকমটা ইতিপূর্বে আমরা দেখেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শাসক ছিলেন, যখন তিনি খলিফা ছিলেন, তার শাসনকালে, একটা ঘটনা বলি আপনাদেরকে। তার শাসনকালে বনু মাখজুম গোত্রের একটা মেয়ে, নাম হচ্ছে ফাতেমা। বনু মাখজুম হচ্ছে আরবের একটা মোটামুটি একটা মানসম্মত একটা গোত্র, সম্মানওয়ালা একটা গোত্র। তো এই গোত্রের একটা মেয়ে নাম হচ্ছে কি, ফাতেমা। এই ফাতেমা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, মাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এখন ধরা পড়লে কোরআনের আইন হচ্ছে কি, হাত কেটে দাও, চুরির হাত কি কেটে দিতে হবে। এখন শাসক হচ্ছেন কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিচারক। এখন সবাই চিন্তা করছে, বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা, যদি এখন তার হাত কাটা হয়, এখন তার হাত কাটা হলে তাহলে সম্মান কোথায় যায়? এই আমাদের পুরো বংশের উপরে সম্মান, মানে আমাদের পুরো বংশের উপরে লাঞ্ছিত অপমানিত পদস্থ পড়ে আসে। তো কি করো, সবাই মিলে আল্লাহ রাসূলের সাল্লামের কাছের সাহাবী ছিলেন তখন উসামা বিন জায়েদ, তার কাছে গেলেন, গিয়ে বলছে, উসামা তুমি একটু আল্লাহ নবীর কাছে সুপারিশ করো, একটু আল্লাহ নবীকে বলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাতেমার বিচারটা একটু হালকা করে। সবাই উসামার কাছে গিয়ে কথাগুলো বলছে। এবার উসামা তাই করছে। আল্লাহ সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, যে মেয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছে সে মেয়ে হচ্ছে মুজারাগত, মানে বনু মাখজুম গোত্রের মেয়ে, একটু দাপটশালী মেয়ে। তো আপনি যদি তার বিচারটা একটু হালকা করতেন তাহলে সবাই একটু খুশি হতো। তো নবী সাল্লাম বলছেন, কি উসামা, তুমি কি আল্লাহর কোরআনের আইনকে পরিবর্তন করতে চাও? নবীর কথা কি ছিল? তুমি কি আল্লাহর কোরআনের আইনকে পরিবর্তন করতে চাও? উসামা তুমি জেনে রাখো, লাউ কুনতা বিনতে ফাতিমা মুহাম্মদ সারাকাত ইয়াদাহা, আরে এইখানে এই ফাতেমা কামড় দিয়ে আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও হতো, তাহলে তার হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামীর রাষ্ট্র, এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধজাহানের খলিফা, তার ছেলে নাবিস পান করেছে, মদনা নাবিস পান করেছে। এখন সবাই চিন্তা করছে কি, ওমর হচ্ছে অর্ধজাহানের খলিফা, তার ছেলে নাবিস পান করেছে, এই আর কিসের বিচার হবে? একজন প্রেসিডেন্ট, তার ছেলে সামান্য একটু মদ পান করেছে, এবার কিসের বিচার? সবাই বলাবলি করছে, এগুলো বিচার কিসের বিচার হবে? কোনো বিচার নেই। তো এই কথাগুলো যখন বলাবলি হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাও তাকে ধরে নিয়ে আসো, তার উপর তার হদ কায়েম করো। হদ কি? 80টা বেতের আঘাত কায়েম করো। তাকে নিয়ে আসা হলো, 80টা বেতের আঘাত দেওয়া হচ্ছে। 2-1টা বেত যখন দিয়েছে উজির, তখন ওমর রাদিয়াল্লাহু বলছে, তুমি চাবুকটা আমার কাছে দাও, আমার ছেলে বলে তুমি তাকে আসতে মারছো, আমার কাছে দাও। শাসক কেমন দেখেন, ইসলামের আইন ব্যবস্থা কেমন দেখেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চাবুক নিয়ে তার ছেলের উপর ইসলামের আইন এবং বিধান হদ কায়েম করলেন। 80টা বেতের আঘাত এখনো পূরণ হয়নি, এখন পর্যন্ত 80টা বেতের আঘাত কি হয়নি, পূরণ হয়নি। তার আগেই সে মারা গেছে ওইখানে, তার ছেলে ওইখানেই মারা গেছে। একবার বিন্দু মাত্র দিক ওদিক তাকায়নি যে ইসলামের আইন এটা বাস্তবায়ন করতে হবে। এরপরে কি হয়েছে, এখন 80টা বেতের আঘাত পূরণ হয়নি। যখন মারা গেছে তখন দাফন করার পরে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বাকি যে চাবুকগুলা ছিল সবগুলা তার কবরের উপরে মেরে আসছে। বুঝছেন ইসলামের আইন ব্যবস্থা কেমন, ইসলামের আইন ব্যবস্থা কেমন বুঝেন? আজকে আপনার সমাজে বড় বড় নেতাদের কোনো বিচার হয়? প্রকাশ্যে পাপ করছে, প্রকাশ্যে জুলুম করছে, কোনো বিচার আমরা দেখতে পারি না। বিচার হয় কাদের হয়? ওই রিক্সাওয়ালার বিচার হয়, ওই দরিদ্র যে খেতে কাজ করে খায়, রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তার বিচার বেকার, মানে বিচার প্রকাশ্যে হচ্ছে। কিন্তু ওই সমস্ত নামদারি ব্যক্তির বিচার হচ্ছে না প্রকাশ্যে। যদি ইসলামের আইন ব্যবস্থা থাকতো প্রত্যেকটা ব্যক্তিকে এই হদ কায়েম করা হতো। আর এই লক্ষ্যই আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। এই আইন বাস্তবায়ন করার জন্য আপনারা আমরা সবাই নবীর উম্মত না? নবীর উম্মত আমরা না? আল্লাহ কি বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াত কি শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য? এটা সূরা আহজাবের আয়াত। আহজাব কি এটা ভালো করে বুঝে নেবেন, আহজাব কাকে বলে। এই সূরা আয়াত হচ্ছে কি যে তোমরা তোমাদের আদর্শ, তোমাদের মডেল, তোমাদের সুপার পাওয়ার হচ্ছে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে দ্বীন কায়েম করেছেন তোমাকে সেভাবেই দ্বীন কায়েম করতে হবে। তিনি যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সেভাবে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেন তখন মক্কা নগরীতে শিরিক চলতো, জিনাদের বিচার চলতো। এক কথায় আইয়ামে জাহেলি বলা হতো, অন্ধকারের সমাজ। ওই সমাজে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। এরপরে তিনি যে ওই অন্ধকার সমাজে জন্মগ্রহণ করার পরে তিনি কি তাদের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? দেয়নি। কি করেছিলেন? ওই সমাজকে পরিবর্তন করার জন্য একা একা উঠে পড়ে লেগেছিলেন, চিন্তা ফিকির পরিবর্তন করেছিলেন নিজের মেধার বুদ্ধি দিয়ে। এরপরে যখন মেধার বুদ্ধি দিয়ে পারলেন না, কোরআন আসলো, এরপর পরিবর্তন করলেন। তো বলতেছি যদি রাসূলুল্লাহ ওই সমাজে জন্মগ্রহণ করে ওই পুরো সমাজকে পরিবর্তন করার জন্য চিন্তা ফিকির করতে পারে, তাহলে এখন এই মুহূর্তে আমরা তার উম্মত হয়ে আমরা ঠিক একই সমাজে আছি। এখন আমাদের সমাজে শিরিক চলতেছে, জিনাদের বিচার চলতেছে, তাগুত পূজারি চলতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সমাজে জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে ওই সমাজকে পরিবর্তন করতে পারে, আমরা তার উম্মত হয়ে এই সমাজকে কেন পরিবর্তন করছি না বলেন? এটা তো আমাদেরই দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না? এটা আমাদেরই দায়িত্ব। তাহলে আমরা কেন পরিবর্তন করছি না? এই মেন্টালিটি আপনাকে তৈরি করতে হবে, এই চিন্তাধারা আপনাকে তৈরি করতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে গ্রহণ করতে হবে। কারণ যদি আপনি পরিপূর্ণ ঈমান না আনতে পারেন তাহলে অবশ্যই এমনিতেই জাহান্নামে যাবেন। ওই যে কথা বলছিলাম ঈমানের কথা, আল্লাহ ঈমানের এই তাওহীদের অপশনে এই কথাটাই বলেছেন। ঈমান পরিপূর্ণ হয় না যত সময় পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হয়। ঈমান পরিপূর্ণ হয় না যত সময় পর্যন্ত আল্লাহর বিধান বাস্তবায়ন না হয়। কেমন? আল্লাহ তাওহীদের কি অপশন দেখেছেন না? ঈমানের অপশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ কি বলেছেন? লা ইলাহা, কোনো ইলা নেই। কথাটাকে বুঝতে হবে আল্লাহ কি বলতে চাচ্ছেন। আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলা নেই, কোন পৃথিবীতে কোনো মাবুদ নেই, রব হিসাবে কিছুই নেই, তবে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছু নেই। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছু নেই। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঠিকই তাগুত পূজারি করছেন। মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিকই বিদআত করছেন, ঠিকই শিরকের মধ্যে লিপ্ত আছেন। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কিন্তু গায়রুল্লাহর পূজার ঠিকই করছেন। তাহলে আপনার ঈমান আছে? হারিয়ে গেছে বহু আগে। আর যদি এরকম অবস্থা হয় বিনা হিসাবে কোথায় যাবেন? জাহান্নামে। সেই মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যখন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ উপস্থিত করবে কিয়ামতের মাঠে বিচারের আগে, হিসাবের আগে। আল্লাহ বলছে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে না। ওয়াইদার রুসুল উকিতাত, নবীদেরকে উপস্থিত করা হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ উপস্থিত করবে। এই সময় হাসরের মাঠে যখন প্রত্যেকটা মানুষ থাকবে, ওই সময় বিচার হওয়ার আগে, হিসাব শুরু হওয়ার আগে হাসরের মাঠে একটা আওয়াজ আসবে।
আওয়াজটা কেমন হবে? সহিহ মুসলিমের বর্ণনা আসছে, নবী সাল্লাম বলছেন আওয়াজটা হবে এরকম, ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু আশ-শামসা আশ-শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু আল-কমারা আল-কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু আত-তাগুত আত-তাগুত। নবী সাল্লাম বলছেন ওই সময় হাসরের মাঠে একটা আওয়াজ আসবে, আওয়াজটা হবে যে তোমরা যারা দুনিয়াতে তাদের পূজারি করতে তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমরা যারা দুনিয়াতে সূর্যের পূজারি করতে তোমরা আজকে আলাদা হয়ে যাও। 3 নম্বর কথাটা বলা হবে কি, তোমরা যারা দুনিয়াতে তাগুত পূজারি করতে তোমরা আজকে আলাদা হয়ে যাও। 3টা কথা বলা হবে। এই 3টা কথা যখন বলা হবে তখন হাসর বাসী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কারণ ইতিপূর্বের মানুষ করত চাঁদের পূজারি, চাঁদ পূজারি করত। ইব্রাহিম ইসলামের যুগের আগের মানুষ বটগাছ সূর্যের পূজারি করত, চাঁদের পূজারি করত। আর বর্তমান সময়ের মানুষ করে কি? তাগুত পূজারি। বর্তমান সময়ের মানুষ সূর্যের পূজারি করে না, কথা সত্য। চাঁদের পূজারিও করে না, এটাও সত্য। তাদের তাগুত পূজারি করে বর্তমান সময়ের মানুষ। তো এই তাগুত পূজারি যদি আপনি করেন, আপনার বিনা হিসাবে ইহুদি খ্রিস্টানদের কাতারে আল্লাহ নবী বলছেন কথা আমার না। তাগুত পূজায় কি বুঝতে পারতেছেন? এত সময় যেগুলো বললাম সবগুলো হচ্ছে তাগুত পূজারি অন্তর্ভুক্ত। যদি আপনি এগুলো করেন, কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠাচ্ছে, এটা আপনি ভুলে গেলে চলবে না, এটা আপনি ভুলে গেলে চলবে না। আল্লাহ কি বলছেন একটা বলে শেষ করে দেব, সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি আন ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলছে তোমাদের জন্য আমি দ্বীন রেখেছি, দ্বীনের ব্যাখ্যা করেছি, দ্বীন দিয়েছি, ধর্ম দিয়েছি। আর এই দ্বীনের ওসিয়ত করেছি কি, আমি এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ওসিয়ত করেছি। আল্লাহ বলছেন ওসিয়ত করেছি কাকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওসিয়ত করেছি কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওসিয়ত করেছি কাকে? মূসা আলাইহিস সালামকে। ওসিয়ত করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে। ওসিয়ত করেছে ঈসা আলাইহিস সালামকে। 5 জন নবীর কথা উল্লেখ করেছেন সূরা 13 নম্বর আয়াতে। যে 5 জন নবীর কথা বলছেন, এই 5 জন নবীদেরকে বলা হয় উলুল আজম, মানে নবীদের সেরা, নবীদের সর্দার। মানে আল্লাহ 5 জনকে বলতে বোঝাচ্ছেন যে প্রত্যেকটা নবীর আদেশই হচ্ছে এরকম। কারণ 5 জন হচ্ছে নবীদের সেরা, আর সেই 5 জনের নামে আল্লাহ উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন আমি তাদেরকে ওসিয়ত করেছি, ওয়াল্লাযী শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহ, নূহকে আমি ওসিয়ত করেছি কি আন আকিমুদ-দীন, তুমি দিন কায়েম করবে। নূহকে আমি ওসিয়ত করেছি কি তুমি দিন প্রতিষ্ঠা করবে। এরপরে ইব্রাহিমকে ওসিয়ত করেছি কি তুমি দিন প্রতিষ্ঠা করবে। প্রত্যেকটা এই 5 জন নবীর কথা আল্লাহ নাম ধরে উল্লেখ করে বলছেন আমি ওসিয়ত করছি তোমরা দিন প্রতিষ্ঠা করবে, দিন কায়েম করবে সমাজের মাঝে। এখন একটা বিষয় হচ্ছে এই 5 জন নবীর ভিতরে কয়জন নবী রাষ্ট্র পর্যন্ত দিন কায়েম করেছিল আর কয়জন করে নাই? যারা করে নাই তারা কি দিন কায়েম করতে পারে নাই? আর যারা রাষ্ট্র পর্যন্ত পৌঁছেছে তারা দিন কায়েম করেছে, এরকমটা কিছু? আল্লাহ কি বলছেন? শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহ, আমি নূহকে ওসিয়ত করেছি তুমি দিন কায়েম করবে। নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্র পর্যন্ত পেয়েছিল, রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল? পায়নি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং আমাদের নবীকে বলা হয়েছে যে আপনাকে বলছি আপনি দিন কায়েম করবেন। আমাদের নবী রাষ্ট্রীয় খেলাফা পেয়েছিল। এরপরে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় খেলাফা পেয়েছিল? পায়নি। এরপরে ঈসা মূসাকে, তারা রাষ্ট্রীয় খেলাফা পায়নি। 5 জনের ভিতর থেকে 4 জনের রাষ্ট্র পর্যন্ত খেলাফা পায়নি। তার মানে কি এরকম কিছু যে তারা ইসলামী দিন কায়েম করে নাই? তার মানে কি এরকম কিছু তারা দিন কায়েম করে নাই? আমাদের মেন্টালি হচ্ছে কেমন যে এইগুলো হচ্ছে আমাদের কাজ না, এগুলো আমাদের কাজ না। কারণ কে কি করবে, দিন কি করলে কায়েম হয়ে যাবে নাকি? একটা কথা কি জানেন, ইসলাম কিন্তু বিজয় হবে। ইসলাম বিজয় হবে না, ইসলাম ঠিকই বিজয় হবে। তবে পার্থক্য হচ্ছে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, আপনাকে নিয়ে অথবা কি আপনাকে ছাড়া। ইসলামের দায়িত্ব আল্লাহর কাছে, আল্লাহ এদিন কায়েম করবেন, এদিন বিজয় দিয়ে দিবেন। তবে মনে করেন যদি আল্লাহ আপনাকে আমাকে ছাড়াই দিন কায়েম হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? আমি তো আমার কথা বলছি, আমার অবস্থা কি হবে? দিন তো ঠিকই কায়েম হয়ে যাবে। যখন এই গাছ কথা বলবে, পাথরগুলো কথা বলবে, দিন তো ঠিকই কায়েম হবে। তো আপনার আমার অবস্থাটা কি হবে যদি দিন আমাদেরকে ছাড়া কায়েম হয়ে যায়? 5 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবী ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রপরিভাবে খেলাফত অর্জন করেছিলেন, প্রত্যেকটা নবী। এটাই বাস্তবতা। মুহাম্মদ সাল্লাম দেখেন একটা লজিক্যালি কি, মুহাম্মদ সাল্লাম রাষ্ট্র খিলাফা আসার আগে যে সমস্ত সাহাবারা মৃত্যুবরণ করেছে তারা কি জান্নাতি না? রাষ্ট্র খিলাফা আসার আগে যারা মৃত্যুবরণ করেছে তারা জান্নাতি না? নাম ধরে ধরে জান্নাতি বলা হয়েছে, সুবহানাল্লাহ। অথচ আমরা কি মনে করছি রাষ্ট্র মানে এই মানে চিন্তা করি কি যে ওইখানে না গেলে আমরা পারবো না, আমাদের দরকার নেই ওগুলা।
আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে দিবে। আস্তাইউ মিন্নি ওয়াল ইতমানু মিনাল্লাহ। চেষ্টা আমার, আর ওই দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি কতটুকু করতে পারছি এটা হচ্ছে আমার বিষয়। আমি যদি মনে করি যে আমি এই গ্রামের একজন মানুষ, আমার কথা কি রাস্তায় কায়েম হবে? কায়েম হওয়ার দরকার নাই ভাই। আপনি আপনার প্রচেষ্টা চালু করেন। আপনি নিজের জন্য করবেন, আপনি মানুষের জন্য কেন করবেন? নিজের জন্য করবেন যে আমি কিভাবে বাঁচবো, আমার বাঁচার পথ কোথায়, এই চিন্তা হবে আপনার ভিতরে। যে আমি কিভাবে বাঁচবো এই চিন্তা হচ্ছে আমাদের ভিতরে। সাহাবারা কি করেছিলেন? সুবহানাল্লাহ বিহামদি, প্রত্যেকটা সাহাবা। সুবহানাল্লাহ। জুলাইবিবের ঘটনা জানেন আপনারা? জুলাইবিব, সংক্ষেপে বলতেছি, 2 মিনিট বেশি হলে সমস্যা। জুলাইবিব একজন সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা। জুলাইবিবের কোনো বাড়ি নাই, কোনো ঘর নেই, কোনো চেহারা নাই, কোনো বংশ পরিচয় নেই, একটা সাহাবা। কথা বুঝতে পারছেন? মানে কোনো প্রকার কোনো বংশ পরিচয়, কোনো চেহারা, কোনো কিছু নেই, কুচ্ছিত, কোনো ভালো কোনো পরিচয় তারও নেই, থাকার কোনো জায়গাও নাই, এখানে সেখানে মসজিদের বারান্দায় এখানে ওখানে থাকে, এরকম দিন কাটায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুলাইবকে দেখে বলছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? আল্লাহ নবী জুলাইবকে দেখে বলতেছে যে জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? তখন জুলাইবিব বলছে, আল্লাহ রাসূল মশকরা করেন আমার সাথে? আমার নাই ঘর, আমার নাই বাড়ি, আমার নাই টাকা, আমার নাই সম্পদ, আমার কে মেয়ে দিবে? আল্লাহ রাসূল চলে গেছেন। দ্বিতীয় আরেকদিন আবার কথা বলছে, জুলাইবিব তুমি বিবাহ করবে না? আল্লাহ রাসূল বলছে যে আপনি আমার আবার বলছেন আমার ঘর নাই বাড়ি না, আমাকে কে বিবাহ করবে? কোনো পরিচয় নাই আমার, বিবাহ কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আবার বললেন, জুলাইবিব তুমি বিবাহ করবে না? ও একই কথাই বলছে, আমার বংশমর্যাদা কিছুই নেই, আমার না আছে চেহারা, না আছে কিছু, মানুষ আমাকে কিভাবে বিয়ে করবে? কে আমাকে বিয়ে করবে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাও ওই মক্কার সবচেয়ে সুন্দরী ঘর, সেই ঘরে তাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, যে গিয়ে বলো আল্লাহ রাসূল প্রস্তাব পাঠিয়েছে। তো অনেক একটু লম্বা কাহিনী, মেন পয়েন্টটা বলি। জুলাইবিব সেই বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়েছে, যে নবীর প্রস্তাব এসেছে, অথবা অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে, বিভিন্ন রিয়াতে বিভিন্ন কিছু পাওয়া যায়। তো প্রথমে ওই মেয়ের যে গার্জিয়ান, পিতা মাতা রাজি হচ্ছিল না, যে এরকম দরকার নেই। কিন্তু এই কথাগুলো মেয়ে ভিতর থেকে শুনতে ছিল। শুনে বলছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, শুনে বলতেছি কি যে তোমাদের সাহস কি করে হয় তোমরা নবীর প্রস্তাবকে ফিরিয়ে দাও। একটা মেয়ে বলছে ঘর থেকে যে আল্লাহ রাসূল প্রস্তাব পাঠিয়েছে, ঘর বাড়ি কি থাকুক না থাকুক দেখার বিষয় না, পাঠাইছে কে? আল্লাহ নবী, আমি তাকে বিবাহ করতে রাজি আছি। বিবাহ হয়েছে, বিবাহ হয়ে গিয়েছে। জুলাইবিব ঘর নাই বাড়ি নেই, সে সুন্দরীদেরকে বিবাহ করেছে। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ওই প্রথম রাতে, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় কিছুদিন পরে, বাসের কিছুদিন পরে। জুলাইবিব বাসের কিছুদিন পরে বা প্রথম রাতে তিনি স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন বা সেখানে অবস্থায় আছেন, হঠাৎ করে ডাক আসলো, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসেছে। এখন জুলাইবিব এই ডাক শুনে থাকতে পারে নাই। যার ঘর নাই বাড়ি নাই, সে যখনই শুনছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য মানুষকে ডাকা হচ্ছে, জুলাইবিব দৌড়ে চলে গেছে জিহাদের ময়দানে। জিহাদ করতেছে করতেছে এক পর্যায়ে জুলাইবিব শহীদ হয়ে গেছে। জুলাইবিব, আমি খুব সংক্ষেপেই বলছি কথাগুলো, জুলাইবিব শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে কি হয়েছে? শহীদ হয়েছে। এরপরে ঘটনা যখন একটু শান্ত হয়েছে, নবী সাল্লাম আসছেন, এসে কে কে শহীদ হয়েছে, কি হয়েছে এগুলো খোঁজ খবর নিচ্ছেন। তো সাহাবারা সবার খোঁজ দিচ্ছে, আর নবী সবাইকে দেখছে। নবী চিন্তা করছে জুলাইবিব কোথায়, আল্লাহ নবী দেখছে জুলাইবিব কোথায়, কিন্তু সাহাবারা জুলাইবিবের কেউ কোনো খোঁজ দেয় না, জুলাইবিবকে সে কোনো গুরুত্ব দিত না কেউ। তো আল্লাহ রাসূল বলছে, দেখো তো কেউ আছে কিনা, কেউ আছে কিনা। কেউ বলছে নাকি কেউ নেই, কাউকে দেখে না, সবাই এরকম এখানে আছে, আর যারা আছে তাদেরকে নিয়ে আসছে। জুলাইবিবের খবর কেউ দিচ্ছে না। নবী বারবার জিজ্ঞেস করছে জুলাইবিব কোথায়, জুলাইবিব কোথায়, বারবার বলছে, তার খোঁজ কেউ দেয় না। এবার আল্লাহ রাসূল বলছে জুলাইবিব কোথায়, নাম ধরে বলেছে জুলাইবিব কোথায়, একে খোঁজ করে দেখো। খোঁজ করতে করে দেখালো জুলাইবিব শহীদ হয়ে গিয়েছে। জুলাইবিব যখন দেখলেন শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল তার কাছে গিয়ে তার দিকে মানে যখন তাকালেন, তাকিয়ে তার চোখ থেকে পানি পড়ছে। জুলাইবিব ঘর নাই বাড়ি নাই, সে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এই পানিতে যখন এই কথাগুলো তিনি বলছেন, তখন আল্লাহ রাসূল হঠাৎ করে তার মুখটাকে সরিয়ে দিলেন। জুলাইবিবের কাছ থেকে মুখটাকে সরিয়ে নিয়ে একটু মুচকি হাসলেন। হঠাৎ করে এই ঘটনা, কান্না করতেছে, কথাগুলো বলতেছে, এরপর হঠাৎ করে মুখটা সরিয়ে দিলে একটু তিনি মুচকি হাসলেন। এরপরে ঘটনাক্রমে পরবর্তীতে বা আল্লাহ রাসূল নিজে বা কেউ প্রশ্ন করেছিল যে আপনি এরকমটা কেন করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে আমি এরকমটা কেন করলাম, আমি দেখলাম জুলাইবিবকে আসমানের ফেরেশতারা এসে, মানে জান্নাতের হুররা এসে জুলাইবিবকে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জুলাইব যে কিনা যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহর জন্য, দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য জীবন পর্যন্ত মিলিয়ে দিয়েছে, আমি এর দিকে যখন তাকালাম তখন দেখলাম আসমানের ওই জান্নাতের হুররা এসে এই জুলাইবিবকে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ। আমি এই জন্য আমার বুকটাকে সরিয়ে দিলাম,
আল্লাহ আকবার। ঘর নাই, বাড়ি নাই, তখন রাসূল বলছে জুলাইবিব আমার জন্য, আমি জুলাইবিবের জন্য। সুবহানাল্লাহ, জুলাইবিব আমার বন্ধু, এ কথা আল্লাহ নবী বলেছে। এই কথা কে বলেছে? আল্লাহ নবী, যে জুলাইবিব হচ্ছে আমার বন্ধু। আসমানের হুররা এসে জুলাইবিবকে গোসল করে দিয়েছে, কথা আল্লাহ রাসূল নিজে মুখে বলে দিয়েছেন। তো যার ঘর নাই, বাড়ি নাই, শুধুমাত্র জিহাদের জন্য, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই কাজটুকু করলে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম লক্ষাধিক সাহাবা, একটা কথা আমি বারবার বলি, যে এই বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল, এমনিতে কিন্তু বাংলাদেশ পান না। আপনারা বাংলাদেশকে এমনি পেয়েছেন? এমনি পান নাই। বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল। ইতিপূর্বে এখন যেটাই বলেন, সেলিম, জেলিম, বরকত, এদের কথা সবাই জানে কারা বাংলাদেশ স্বাধীন করেছিল। বর্তমানে আবু সাইদ, তারপরে মুগ্ধ, সবাই জানে তাদের নাম, সবাই সবার মুখে মুখে আছে যে এরা বাংলাদেশ কি করেছিল? স্বাধীন করেছিল। বাংলাদেশের জন্য এরা জীবন দিয়েছিল। তো যেরকম ভাবে এই বাংলাদেশ স্বাধীন করতে হয়েছিল মানুষের জীবন দিয়ে, ঠিক ইসলামটাও স্বাধীন করতে হয়েছিল। এটা ভুলে গেলে চলবে না। ইসলাম স্বাধীন করতে হয়েছিল, আর ইসলাম স্বাধীন করতে দুই একজন নয়, লক্ষাধিক সাহাবার জীবন দিতে হয়েছে। লক্ষাধিক সাহাবা ইসলাম সাথে করার জীবন দিয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে আজকে মুসলিম যুব সমাজ এই সাহাবীর নাম পর্যন্ত জানে না, এটা হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। মূল পয়েন্টটা হচ্ছে, বক্তব্য হচ্ছে কি, আল্লাহ আপনাকে এমনিতে পৃথিবীতে পাঠায়নি, এই কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। যদি এই কাজই না হয় তাহলে আপনাকে পৃথিবীতে আসাই বৃথা। পৃথিবীতে আসাই কি বৃথা। এই জীবনও কষ্ট করবেন, পরকালও কষ্ট করতে হবে, তাহলে জীবনের মূল্যটা কি থাকলো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে আরো ভাবে এরপরে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।